ভূমিকম্পে রাজধানীতে ফাটল ধরা ভবনগুলো আগামীতে স্বল্প মাত্রার ঝাঁকুনিতেও ধসে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এর জন্য দ্রুত মেরামতের তাগাদা প্রকৌশলীদের। আর রাজুক বলছে, দ্রুতই ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আবু সাইদের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভূমিকম্পের আতঙ্ক এখনো জনমনে, তবে ফাটল ধরা ভবনগুলোতে এখনো রয়ে গেছেন বাসিন্দারা। শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর 14টি এলাকায় বিভিন্ন ভবনে ফাটল দেখা যায়। ভূমিকম্পের কারণে আমাদের যে দেওয়ালটা যে টাইলসগুলো ফেটে গেছে। ভূমিকম্পের ব্যাপার তো এটা আমরা কেউ বলতে পারবো না, এরা ইঞ্জিনিয়ার যারা বা এই লাইনে যারা কাজ করে তারা বলতে পারবে। অল্প একটু ফাটছে, এটা দেখা গেছে। ফাটল ধরা ভবনগুলো নিয়ে শঙ্কার কথা বলছেন বুয়েটের বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখন স্বল্প মাত্রায় ফাটল থাকলেও কাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে, যা ঝুঁকিপূর্ণ। যেই ভবনগুলো আসলে স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে সেগুলো পরবর্তীতে যখন আর একটা ঝাঁকুনি আসবে, সেটা যদি বড় মাপের নাও হয় তাও কিন্তু সেটা রিস্ক, কারণ সেটার মধ্যে ড্যামেজ হয়ে আছে। সেটা দেখা যেতে পারে একটা ছোট মাত্রার ভূমিকম্পেও সেটা ধসে পড়তে পারে। এই জন্য ড্যামেজটা আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্ট্যান্ট এখন, যেগুলো স্ট্রাকচারাল ড্যামেজ হচ্ছে, এবং সেটা মেরামত করে ফেলাটা। 7 মাত্রার ভূমিকম্প কিন্তু 6 মাত্রার থেকে 30 গুণ বেশি শক্তি, তাহলে ডিফারেন্সটা কিন্তু অনেক। সংখ্যায় এক ডিফারেন্স, কিন্তু আপনার শক্তির দিক দিয়ে কিন্তু 30 গুণ বেশি। সকালে রাজধানীর ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজুক। যেগুলো ফাটছে, ভাঙছে, হেলে গেছে, এটা তো মাস্ট, এটার কোনো তো ইয়ে নেই। এটা তো আমাদের আমরা এটাকে শনাক্ত করে তখন আমরা দেখব যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে, অ্যাসেসমেন্ট করে, এবং কোনটা সম্ভব যে এটাকে আবার একটু মডিফিকেশন, ওই যে বললাম রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থা করব। ক্ষতিগ্রস্ত ভবনগুলো দ্রুত মেরামত সহ সতর্ক থাকার আহ্বান বিশ্লেষকদের। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।